ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 231, সিলেট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আমরা এখন রয়েছি সিলেট 3 আসনে। আমাদের সাথে রয়েছেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাইব, নির্বাচন তো ঘনিয়ে আসছে, ভোটারদের কাছে আপনারা ছুটে গেছেন, কি কি পয়েন্ট বা কি কি প্রতিশ্রুতি আপনারা ভোটারদের দিচ্ছেন, যে বিষয়ে আপনারা কাজ করবেন উন্নয়ন ফোকাস? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেট 3 আসন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, অ্যাকচুয়ালি তো এই নির্বাচনটা এক ধরনের স্থবিরতা কাজ করছে। অল অফ এ সাডেন নির্বাচনী কমিশনের নিষেধাজ্ঞা, অথচ এই নিষেধাজ্ঞাকে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ অন্যান্য আপনার রাজনৈতিক সংগঠন বা অন্যান্য প্রার্থীরা, তারা ঠিকই, আমি দেখেছি যে তারা লাইভ আপনার ফেসবুকে আপনার লাইভেও দিচ্ছে, তারা আপনার সেইখানে নির্বাচনী প্রচারণা তারা চালাচ্ছেন। তো আইন তো শুধু একতরফা হয় না। আমি ভেরি ফ্রাস্ট্রেটেড। তা আমরা নির্বাচনী কমিশনকে আমরা হয়তো জানাবো, বাট তাও আমি জানাইতেও চাই না যে এটা তো নির্বাচনী কমিশনের তো 2টা চোখ রয়েছে সেইখানে। আমি দেখেছি অনেক প্রার্থী লাইভ, গতকালকেও দেখেছি যে উঠান বৈঠকে একবারে ক্লিয়ারলি অমুক মার্কায় ভোট দেওয়ার জন্য তারা তারা ক্যাম্পেইন করছেন, এবং তারা ডাইরেক্ট ক্যান্ডিডেট, তারা নিজেরা ভোট চাইছেন মানুষের কাছে। তো এইটা আমার খুব দুঃখজনক। এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আরেকটা যে বিষয়টা হচ্ছে যে সিলেট দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ অলওয়াইজ একটা অবহেলিত এলাকা। এই এলাকার মানুষের যে শিক্ষা, তারপরে চিকিৎসা, তারপরে বাসস্থান, দেখবেন যে সিটি কর্পোরেশন ভেরি সেইম যে তারা ডাম্প করে আমার এলাকায়, অথচ সিটি কর্পোরেশন আমাদের এইটা নতুন করে এসে মনে হচ্ছে যে ময়লার কারখানা তারা আমাদের এখানে। এইখানে আপনি যদি যান আপনার ওই যে উপজেলাতে, আপনি মঙ্গলবাজার রাস্তায় আপনি গেলে দেখবেন যে সবচেয়ে দুর্গন্ধ এলাকা এরা এটা করেছে। এটা তো ডেফিনেটলি সরাইতে হবে, আদারওয়াইজ এটার জন্য আমি জনগণকে নিয়ে আমি এটা মাঠে নামবো। প্লাস হচ্ছে যে আমাদের এই এলাকায় যেমন শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের মারা, বাচ্চারা, যে মহিলারা, বিশেষ করে মহিলাদের খুব রেস্ট্রিকশন হিসাবে এক ধরনের বৈষম্যতা কাজ করছে। কারণ মহিলাদের যে মহিলা কলেজ, ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে বিলিভ মি, আপনি যদি দেখেন যে একটা উন্নত ধরনের, এটা প্রাইভেট হয়তো 2-1জনের যদি দেখেও থাকে, এটা এফোর্ডেবল না। এটা আমরা সরকারিভাবে একটা মহিলাদের জন্য আলাদা উইমেন্স কলেজ, ইউনিভার্সিটি করার একটা পরিকল্পনা আছে, এবং বিএনপি পাওয়ারে আসলে ইনশাআল্লাহ এটা আমরা করব। আরেকটা বিষয় যেটা যে ওই যে আপনার বিএনপি তারেক রহমানের যে 31 দফা কর্মসূচির মধ্যে যেখানে স্পষ্ট রাষ্ট্র সংস্কার এবং মেরামতের যে বিষয়টা, এখানে স্পষ্ট যে ফ্যামিলি কার্ড, যেটা এটা প্রত্যেকটা ফ্যামিলি প্রায় প্রতি মাসে তারা সরকারিভাবে 2,500 টাকা করে ভাতা পাবে। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা দিয়ে ফ্যামিলিদেরকে, তারা মাদেরকে তারা সাপোর্ট দিচ্ছে। প্রত্যেকটা গরিব ফ্যামিলি বা যারা মোটামুটি বাচ্চা আছে বা আছে, কাজে যেতে পারছে না, তাদেরকেই এইখানে মূলত হেল্প করা। আর আরেকটা বিষয় যেটা যে কৃষকের জন্য আরেকটা কার্ড যেটা তৈরি করা হয়েছে, এই কৃষকদের জন্য, যে কৃষকরা অনেক সময় সারের অভাবে, সাধারণ কৃষক অনেক জমি চাষ করতে পারতেছে না, বা অনেকের আমাদের দেশে একটা আছে যে তার জমি না থাকলে আরেকজনের জমি এনে অর্ধেক করে, কিন্তু তার পয়সাই সে স্পেন্ড করতে হয়। তো
তো সেই সবগুলিতে ভর্তুকি দেওয়ার জন্য আমার মনে হয় বিএনপি সরকার ইনশাল্লাহ আসলে এগুলি কৃষকের বিষয়টা স্পেশালি করবে। মানিক ভাই, শুনছিলাম আপনার পরিকল্পনার কথা, একটু ছোট্ট করে জানতে চাইব শেষ পর্যায়ে মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে ছোট্ট করে একটু জানতে চাইব। মানুষের সারা তো সাধারণ ভোটাররা তারা দানের শীষে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহী, অতি উৎসাহিত। কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু যেটা রাজনৈতিক দল, আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু এরা তো গত সরকারের সময়ও তারা কিন্তু এক ধরনের সরকারের সাথেই ছিল এবং এখন পর্যন্ত তারা তাদের সাথে অনেকের সাথে যাতায়াত করে তারা নতুন করে মেম্বারশিপ নবায়ন করছে এবং অন্য দল থেকে নিয়ে আসতেছে। আমরা চাই যে সত্যিকার অর্থে এই দেশের মানুষ এই এলাকায় একটা শান্তি বিরাজ করুক। আমরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এলাকা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান এবং এলাকার উন্নয়নের কথা বলছেন আপনারা। আরেকটা কথা, আমাদের এই যে আপনার বালাগঞ্জের বাংলা বাজার একটা রাস্তা, তারপরে আপনার ওই যে ফেঞ্চুগঞ্জের কিছু এলাকা অত্যন্ত অবহেলিত, সেই সব অবহেলিত এলাকা নিয়ে আপনার বিশেষ ফোকাস দেবেন। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সিলেট 3 আসনে। পরবর্তী বুলেটিনে আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের সাথে কথা বলার। সে পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।